প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিদিন সূর্য ওঠে আর সন্ধ্যায় সূর্য ডোবে। তবে আজকে দিনটি বিশেষ, কারণ 2024 সালে আজকে শেষ সূর্যাস্ত দেখতে যাচ্ছে মানুষ। এবং আজকে 2024 সালের যে শেষ সূর্যাস্ত সেটি দেখার জন্যই চট্টগ্রামের পতেঙ্গা যে সমুদ্র সৈকত, সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় আমরা দেখছি। যারা আসছেন এখানে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানিয়ে নতুন একটি দিন যে শুরু হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে আগামীকালকে, সেটিকে স্বাগত জানাতে। তো আমরা যারা এখানে আসছেন তাদের কিছু প্রতিক্রিয়া আমরা জানতে চাইব, যে তারা আসলে কেন এসছেন বা পুরাতন দিনকে বিদায় জানিয়ে নতুন দিনের সামনে তাদের প্রত্যাশা কি, সেই বিষয়ে আমরা একটু জানতে চাইব তাদের কাছে। আমরা এই শেষ দিনে, বছরের শেষ অন্তে আমরা আসছি সবাই মিলে ফ্যামিলি সহকারে আনন্দ করার জন্য, এই শেষ দিনটাকে উদযাপন করার জন্য। আজকে আসছি এই সূর্যাস্তটাই দেখার জন্য, বিকালবেলা আসছি, যে দেখে খুব ভালো লাগলো। আর এই বছরটা এইভাবে যে উপভোগ করতে পারবো, যে সামনে বছরও জানি এইভাবে সূর্যাস্ত দেখি, আবার এইখানে আসি আর সূর্যাস্তটা দেখতে পারি, এটা আমার প্রত্যাশা। মানে খুবই ভালো লাগলো। আর এখানে এসে সবাইকে দেখে আর এত মানুষজন, মানে খুব খুব ভালো লাগলো। বছরের শেষটা যে এত সুন্দরভাবে কাটাবো, যে এইভাবে সূর্যাস্তটা দেখবো, মানে নিজের কাছে খুব ভালো লাগতেছে। আজকে বছরের শেষ দিন আমার অনেক ভালো লাগছে। বাবা মার সাথে হচ্ছে সূর্যাস্ত দেখতে এসেছি বছরের শেষ দিনে। হ্যাঁ, আজকে এসে অনেক ভালো লাগতেছে। এই যে বছরটা শেষ হয়ে যাচ্ছে, তার সাথে খারাপও লাগতেছে যে 2024 চলে যাচ্ছে, আবার নতুন বছর আসতেছে। এটা যাতে সবার জন্য খুশি বয়ে আনে, যাতে সবার ভালো যায় বছরটা। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তাই তো আজকে বছরের শেষ দিন, তো এখানে সবাই সেলিব্রেট করতে আসছি একসাথে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। ভালো লাগতেছে এসে। আমার থেকে আজকে অনেক ভালো লাগতেছে, এখানে বেড়াতে আসতে পারছি ফ্যামিলির সাথে। তো নতুন বছর আসতেছে, আমার থেকে ভালো লাগতেছে। আরো সবার প্রত্যাশা যেন নতুন আমরা একটা নতুন বছরের আগমন উপলক্ষে আগামী বছর আমরা ভালোভাবে কাটাতে পারি মতো একটা আল্লাহর কাছে প্রার্থনা এটাই। নতুন বছর, পুরাতন বছর তো অনেক কিছু হারালাম, অনেক কিছু পেলাম। আর নতুন বছরকে চাচ্ছিলাম মানে ভালো কিছু পাই, সবাইকে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেন ভালোভাবে উপভোগ করতে পারি। ভাবতেছি দিনদারের দিকে চলে আসবো, আল্লাহর পথে চলে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইবাদত করবো। 2025 সালে আমাদের থেকে আরো অনেক ভালো কাজ করতে হবে, অনেক ভালো পর্যায়ে যেতে হবে, কারণ এই 24 সালটা আর ফিরে আসবে না আমাদের মাঝে কখনো। তো সবার কাছে একটা অনুরোধ, এই 24 সালে যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে তাহলে আমাদেরকে মাফ করে দিবেন। আব্বা আম্মুকে খুশি করব, আর ড্রিম যেগুলো আছে এগুলা কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালের আগমনের এই যে সময়ের সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখানে যারা এসছেন সবার একটাই প্রত্যাশা, বিগত দিনের যত দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি আছে সেসব মুছে গিয়ে আগামীর দিন প্রাপ্তি এবং আনন্দে ভরে উঠুক, এবং সামনের দিন নতুন নতুন সফলতা স্পর্শ করুক, সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশার কথা সবাই জানিয়েছেন।